আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমি আসছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুর জমিদার বাড়িতে। অবশ্যই এটা খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক মানুষ লোকেশন দিতে পারে না, আবার ভুল লোকেশন দিয়ে দেয়। তবুও আমরা যে অবশেষে আমি যে খুঁজে পেয়েছি, অনেক তথ্যচিত্রের মাধ্যমে অনেকের কাছে জিজ্ঞাসা করেই আমি এটা খুঁজে পেয়েছি। খুঁজে পেতে বেশটা বেগ পেতে হয়েছে। বেগ পাওয়ার পরেও যে এটা আমরা খুঁজে পেয়েছি, এজন্য ধন্যবাদ। এখানে কিছু কাজ রয়েছে, যেমন কারুকার্য খচিত সেই জমিদার বাড়ি কিছুটা কাজ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে যে কিছু জায়গা অযত্ন অবহেলায় পড়ে আছে। আসলে সেই প্রাচীন কারুকার্য খচিত দাম্ভিকতায় আজও যেন ঠায় দাঁড়িয়ে আছে এই কার্তিকপুরের জমিদার বাড়ি। জমিদার বাড়ির বেশ কাজকর্ম করা হয়েছে। ভিতরে কিছু ভগ্ন আসবাবপত্র লক্ষ্য করা যাচ্ছে। এটা দেখা গেছে, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, সেই প্রাচীন যুগের যে কিছু আসবাবপত্র এগুলোও দেখা যাচ্ছে। এক পর্যায়ে এইটা সামনের জায়গাটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এখানে এটা প্রধান দরজা। এখানে একটা সাইনবোর্ড টানানো আছে। জি, এরপরে এভাবে আস্তে আস্তে এটার ভিতরে হয়তো যাওয়া যাবে না, কিন্তু আমরা পিছনের অংশটা একটু দেখতে পারি। যে সামনের অংশগুলো এগুলো এইভাবেই দেওয়া আছে। আমাদের এই যাত্রার বাহন। এটা বাড়িটা আসলে এটা পারিবারিক বাড়ির মতো, কিন্তু সেটা অনেক আগের, হয়তো অনেক পুরনো। এটা বিলাসবহুল এক জমিদার বাড়ি, যেখানে কার্তিকপুর জমিদার বাড়ি নামেই খ্যাত। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে জায়গাগুলো কেমন। এখানে মাশাআল্লাহ এটার পাশে, এটার হয়তো বৃহদায়তন জায়গা জুড়েই ছিল, কিন্তু সভ্যতার কালক্রমে এটা আস্তে আস্তে হয়তো ভঙ্গুর হয়ে গেছে। কোনো কারণে হয়তো এটা ভেঙে গেছে, বা এটার নির্মাণ কাজ যাই বলি না কেন, নির্মাণ শৈলীতে অসাধারণ অপরূপ ছিল এই কার্তিকপুরের জমিদার বাড়ি। দেখতে পাচ্ছি, যদিও বাড়িটা 2 তলা বিশিষ্ট। এখান দিয়ে মূলত একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে 2য় তলায় হয়তো গমন করা যায়, কিন্তু সেটা তালা দেওয়া আছে। এটার হয়তো রক্ষণাবেক্ষণ কোনোভাবে হচ্ছে। পেছনের দিকটা গেলে এই দেখা যায় যে সেই ঐতিহ্যবাহী কাঠের যে চিরকুট এবং জানলা, এবং পিছন দিয়ে একটা সিঁড়ি রয়েছে। এই দেখা গেছে যে বিশাল বৃহদায়তন জায়গা জুড়ে আছে। এখানে সুবিশাল কাঁঠালের বাগান। ওইখানে আমি কিছুটা ভগ্নস্তূপও দেখতে পাচ্ছি। এটা জমিদার বাড়ির পেছনের অংশ। পেছনের অংশ দিয়ে ওঠা যায় কিনা একটু উঠে হয়তো চেষ্টা করব। সত্যি এক মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশেই এটা খুবই ভালো উপভোগ করা যাবে। যে কেউ আসতে পারেন নড়িয়া উপজেলা থেকে। একটু সাবধানে মানুষকে জিজ্ঞাসা করতে হবে, কারণ সবাই এই জায়গাটা খুব ভালো চিনতে পারে না। আমি যদি এই সিঁড়িটা দেখি, সেই প্রাচীনকালে তৈরি, যেটা পেছনের দিক দিয়ে করা, আমি একটু উপরে উঠে দেখানোর চেষ্টা করছি যে জায়গাগুলো আসলে কেমন। এখানে প্রাচীন স্থাপত্যের নির্দেশনা খুঁজে পাওয়া যায়, এবং এটার ভিতরে যাওয়ার জায়গা আছে। একটা মৌমাছির, একটা মৌমাছির ট্যাপ রয়েছে এখানে, মৌমাছি হানি ট্যাপ। এবং এটার মধ্যে একটা ন্যাচারালিজম আছে, যেটাকে একটু ওঠারও সুযোগ পেয়েছি। সব কিছু তালা দেওয়া, হয়তো এটা নির্মাণ শৈলীর কাজ এগিয়ে চলছে। জানি না এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিনা। এখানে হয়তো একটা দরজা, কিন্তু ঠিক জানি না। হ্যাঁ, দরজাটা ভিতর থেকে আটকানো। রক্ষণাবেক্ষণের জন্য এই যে এখানে দেখা যেতে পারে, এটা পাশে সুবিশাল পুকুর রয়েছে। প্রাচীন স্থাপত্যের অনেক নির্দেশনাও রয়েছে এখানে। এখানে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে।
পাশে এই পেছনের ঘাটলাটা দেখা যাচ্ছে, এদিকে পাশে আরও ঘাটলা রয়েছে, এখানে পানির ব্যবস্থাও আছে। দেখা যেতে পারে সুন্দর এই জমিদার বাড়ি। ধন্যবাদ। আমি হয়তো ঘাটলার ওইদিকে একটু যাব। জি, ধন্যবাদ। এটাই কার্তিকপুরের জমিদার বাড়ির সেই পিছনের বৃহদায়তন অংশ। পেছনে সুবিশাল কাঁঠাল বাগান এবং এখানে প্রাচীন সুবিশাল যে জায়গাগুলো আছে এগুলো সুস্পষ্ট এবং প্রাচীন সভ্যতারই জীবন্ত নিদর্শন এটি। আমরা ধন্যবাদ। এই জায়গাটা আসলে সুবিশাল, ভিতরে ঢুকতে পারলাম না, ছাদে উঠতে পারলাম না, কারণ পুরো জায়গাটাই লক করা। বাইরে থেকেই দেখে চলে যেতে হবে। পেছন দিয়ে এটা সিঁড়ি, আর এটাই সেই কার্তিকপুরের জমিদার বাড়ি।